আসসালামু আলাইকুম। তো যারা কোয়েল পাখি পালবেন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মেনে চলতে হবে, সেটা আপনাদের ঘর এবং সবকিছু জেনে শুনে আপনাদের খামার কিন্তু দিতে হবে। যারা রানিং কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে নিয়ে আসবেন তারা বলবো যে রানিং 2-1 দিনের কোয়েল পাখি নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আর একটা জিনিস ভুল হয়েছে, তো আপনারা এই যে পাইপটা আমি যেটা পাইপটা নিচে দিয়েছি সেটা কিন্তু ভুল হয়েছে আমার। এই পাইপটা যদি কাল ভিতরে দেওয়ার চেষ্টা করতাম তাহলে কিন্তু আমাদের খাদ্যটা ভিতরে থাকে না। আর যারা কিনবেন অবশ্যই বড় খামারি থেকে বাচ্চা অথবা আপনারা কোয়েল পাখি বড় করবেন, ঠিক আছে? কোনো পাইকারি থেকে বা ইয়ের থেকে আপনারা কোয়েল পাখি কিনবেন না, তাহলে কিন্তু বড় ধরনের লসের সম্ভাবনা হয়। তো আমি 40টা কোয়েল পাখি প্রথম নিয়েছি, এখানে খাঁচায় ঢুকিয়ে দিতেছি। তো আমি সব কিছু তাড়াহুড়া করে সব কিছু ঢুকিয়ে দিয়েছি। তো আমার এখানে কিন্তু একটু ছাগলের, তারপর আমরা কিন্তু সকলেই মিলে আমার আব্বুর সাথে আছি, তারপর আমরা কিন্তু কোয়েল পাখিটা তার সাথে আমি বসে দিয়েছি। আর অনেকের সাথে আমি আও করতেছি যে এটা নতুন কোয়েল পাখি আমি নিয়েছি এরকম এরকম, তা আমি বুঝতে পারতেছি না যে কোনটা পুরুষ কোনটা মহিলা। সেটা আমি জানি প্রত্যেকটাই মহিলা নিয়েছি। তো অনেককে বোঝে একটা পুরুষ পাখি চলে আসে, স্বাভাবিক একটা পাখি কিন্তু ব্যাপার না। আপনারা নিতে চাইলে অবশ্যই পুরুষ মহিলাকে এবং পুরুষ পাখি দুটোটাই মিলিয়ে নেবেন। হয়তোবা মহিলা পাখিটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন আর কোয়েল পাখিটা একটুই নেবেন। যারা 30 দিনের বাচ্চা পালবেন তারাও কিন্তু পালতে পারেন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা মেনটেন করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।